আমার রান্না বান্না তো শেষ হয়ে গেল আমার আপুরা ভাইয়েরা। এখন আমি খেতে বসে গেছি। প্রথম মাছ দিয়ে খাবো। আমার তো আবার লেবু লাগে, দেখছে লেবু নিছি। আলহামদুলিল্লাহ অনেক মনে হয়েছে। তেলাপিয়া মাছ বাঁচছিল। এখন কচু ছড়া খাবো, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। শুটকি দিয়ে রান্না করছিলাম কচু ছড়া। আপনার ভাইয়ের পছন্দের খাবার এগুলো সব, আমরাও পছন্দ করি। ঘর থেকে ভালো লাগে আর কি বেশি। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনারা কচু ছড়া রান্না করে খাবেন, অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ। আমার দুইটা ভিডিও দেখবেন, আপনারা কেমন লাগছে সবাই শেয়ার করে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তেল গরম হয়ে গেছে, আমি এখানে লেবু আর হলুদ মরিচ লবণ দিয়ে মাছ ভাজি ফেলতেছি। আজকে তেলাপিয়া মাছ বোনা করবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো পেঁয়াজ দিয়ে একটু মাথা করে নেব। দিলাম পেঁয়াজ আর দেবো সামান্য আদা রসুন বাটা। এখন আমি আদা এখানে গুঁড়ি মরিচ হলুদ মশলা সব লবণ টবণ দিয়ে ফেলছি। আজকে মাছের একটু ঝোল দিব, কারণ তেমন ওদিন তো বাঁচছিলাম একদম মশমশা করে বাঁচছি মাছ। আজকে তেমন মানে একটু হালকা ভেজে ভেজে আজকে তেলাপিয়া মাছটা রান্না করলাম হালকা ভেজে। কচু ছড়া বসাবো। এখন রান্না করবো কচু ছড়া দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব। ছোটো শুটকি দিয়ে আজকে কচু ছড়া রান্না করতেছি, গুল কচু ছড়া বলে আর কি। দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব নুন, যার অনেক গুণ। এটা দ্বারা রান্না অসম্পূর্ণ। পানি দিয়ে দিলাম কষার জন্য। মশলা কষে গেছে, কচু ছড়া দিয়ে দিলাম।